Lecture 5, topic tag question, SSC examination for class 9 and 10. এক নম্বর tag questionটা আমরা দেখি কি বললো, sinners suffer in the long run. এখানে sinners পাপীরা, এদের পরিবর্তে pronoun they বসবে। এখানে মূল ভার্ব আছে suffer, প্রেজেন্ট ফর্ম, এস বা এস যুক্ত নাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসলে তাহলে এখানে ডু যাবে, নট নে একটা নট যাবে। আমরা একটু রুলটা দেখে আসি। 4 নাম্বার রুলসটা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ডু বা ডাজ নিতে হবে। আর 2 নাম্বার রুলটা আছে নট না থাকলে নট নিতে হবে। তাহলে এখানে সাফার প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এস বা এস যুক্ত থাকলে আমরা ডাজ নিতাম, এস বা এস নাই, এই কারণে কিন্তু আমরা ডু নেব, নট নাই নট নেব। তাইলে হবে উত্তরটা ডোন্ট দে। আমরা লিখি ফেলি, একটা ট্যাগ কোয়েশ্চন আমাদের হয়ে গেল। এবার আমরা দেখি যে 2 নাম্বারটা কি বললো, নোবডি ডিসলাইক ফ্লাওয়ার্স। এখানে ডিসলাইক, এস লাইক ইএস যুক্ত আছে ভার্বের সাথে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে আছে নোবডি, সাবজেক্টটা নোবডি আছে, নোবডির পরিবর্তে আমরা দে নেই। দে নিতে হয় আমাদের, দের সাথে কিন্তু কখনোই ডাজ যাবে না। আমরা একটু দেখে আসি নিয়মটা। দেখো 6 নাম্বারে এই যেখানে আছে নোবডি, নোবডি থাকলে দে বসে, তাইলে আমরা নোবডির পরিবর্তে দে বসাবো। এখানে এস বে এস বা ইএস যুক্ত আছে, তাইলে আমাদের ডাজ আসা পছাছি, কিন্তু আমাদের দের কারণে আমরা ডাজ নিতে পারবো না, আমরা ডু নেব, নট নেব না, যেহেতু এখানে একটা নট আছে, নো আছে, নো বডি, নো দেওয়াই আছে, এই কারণে কিন্তু আমরা নট নেব না। তাইলে আমাদের উত্তরটা হবে ডু দে। আমরা উত্তরটা লিখে ফেলি, হয়ে গেল 2 নাম্বারটা। এবার আমরা 3 নাম্বার প্রশ্নটা দেখি, শি হার্ডলি কামস হেয়ার। এখানে কিন্তু হার্ডলি আছে, হার্ডলি থাকলে কিন্তু নট বসে না, আর মূল ভার্বের সাথে এ যুক্ত আছে কামস, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডু বা ডাজ, ডাজ আসবে এর সাথে। তারপর আমরা নিয়মটা দেখে আসি। 3 নাম্বার নিয়মটা দেখো, হার্ডলি থাকলে নট বসে না। আর 4 নাম্বারে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ডু বা ডাজ আনতে হয়। তাহলে আমরা হার্ডলি থাকলে নট বসাবো না, আর এস বা এস যুক্ত আছে ভার্বের সাথে, তাহলে আমরা ডাজ নেব, ডাজ শি। আমরা লিখে ফেলি উত্তরটা। এরপর আমরা 4 নাম্বার প্রশ্নটা দেখি, উই মাস্ট ইট ভেজিটেবলস টু গেট ভিটামিন। এখানে কিন্তু মাস্ট আছে আর সাবজেক্ট আছে উই, উই থাকলে আমরা উইটাই নেব, আর মাস্ট থাকলে এখানে নট নাই, মাস্টটাই নেব। নিয়মটা দেখে আসি। দেখো 1 নাম্বার নিয়মে এখানে কিন্তু মাস্ট আছে, মাস্ট থাকলে ডাইম পাশে মাস্টটাই যাবে, আর নোট না থাকলে নোট যাবে, তাহলে হবে মাস্ট্যান্ট উই। লিখি ফেলি আমরা, মাস্ট্যান্ট উই। হয়ে গেল 4 নাম্বারটা। এবার আমরা 5 নাম্বার প্রশ্নটা দেখি, ডোন্ট টেল এ লাই, মিথ্যা বলো না। এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলেই কিন্তু আমাদের উই ইউ লিখতে হয়। আমরা নিয়মটা দেখে আসি। 9 নাম্বার নিয়মটা দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে উইল ইউ বসে, তাইলে এটা আমরা উইল ইউ বসাবো, উইল ইউ। হয়ে গেল 5 নাম্বারটা। এবার আমরা 6 নাম্বারটা দেখি, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পন্ড। এই পুকুরে অল্প পানি আছে, পানি নাই বললেই চলে। লিটল থাকলে কিন্তু আমাদের নট নেওয়া যায় না, ইস থাকলে ইস্টের ডান পাশে যাবে, আর দেয়ার থাকলে দেয়ারটাই যাবে। আমরা নিয়মটা দেখে আসি। দেখো 3 নাম্বার রুলসটা দেখো, এখানে কিন্তু
লিটল লেখা আছে, লিটল থাকলে নট বসে না। আর 1 নাম্বার নিয়মের মধ্যে আছে ইজ থাকলে ইজটাই ডান পাশে যাবে। তাইলে আমাদের উত্তরটা হবে ইজ দেয়ার। আমরা লিখে দিলে উত্তরটা ইজ দেয়ার। এরপরে 7 নাম্বার প্রশ্নটা কি বললো? এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান। এখানে কিন্তু মূল ভার্বটা রেসপেক্ট, তার সাথে একটা এজ যুক্ত আছে, আর সাবজেক্টটা এভরিবডি আছে। এজ বাইজ যুক্ত থাকে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যায়। তাহলে আমরা নিয়মটা একটু দেখে আসি। 4 নাম্বার রুলসটা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ডু বা ডাজ যায়। আর একটা নিয়ম 6 নাম্বার নিয়মটা দেখো, এভরিবডি, এভরিবডি থাকলে কিন্তু তার পরিবর্তে দে বসো, এই যে দে বসো। তাইলে আমাদের এখানে ডাজ আনার কথা ছিল, কিন্তু এভরিবডির পরিবর্তে দে বসবে। এই কারণে কিন্তু দের সাথে আমাদের ডাজ যাবে না। তাইলে আমাদের নিতে হবে ডু। নট না, একটা নট নেব, ডোন্ট দে। লিখে ফেলি আমরা উত্তরটা। 7 নম্বরটা হয়ে গেল। এবার আমরা 8 নম্বরের প্রশ্নটা দেখি। লেটস এনজয় আ পিকনিক। এখানে কিন্তু লেটস দিয়ে শুরু হয়েছে। নিয়মটা আমরা দেখে আসি। 8 নাম্বার নিয়মটা দেখো, লেটাস বা লেটস থাকলে শ্যাল উই বসে। তাহলে এটা লেটস আছে, তাইলে আমরা বসাবো শ্যাল উই। লিখে ফেলি উত্তরটা। হয়ে গেল 8 নাম্বারটা। এবার আমরা 9 নম্বর প্রশ্ন দেখি। হোয়াট এ পিটি। হোয়াট এ পিটি টেক্সট ক্লোজার সেন্টেন্স। এখানে কিন্তু সাবজেক্টটা উজ্জ্বল রয়েছে। হোয়াট এ পিটি ইট ইজ। এখানে কিন্তু ইট ইজটা উজ্জ্বল রয়েছে। মনে মনে আমাদের ইট ইজটা ধরে নিতে হবে। এই কারণে এটা ট্যাগ কোশ্চেনটা হবে ইজেন্ট ইট। ইজেন্ট ইট। 9 নম্বরটা হয়ে গেল। এবার আমরা সর্বশেষ 10 নম্বর প্রশ্নটা দেখি। টিচিং টাইম সেভস 9। এটা একটা প্রবাদ বাক্য। তারপরও এখানে মূল ভাবটা কি আছে? সেভ। তার সাথে এস যুক্ত আছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাইলে আমরা ডু বা ডাজ নেব। এস যুক্ত থাকলে ডাজ নিতে হয়। সাবজেক্ট আছে এইচ টিস, 1 ফুট। এটার পরিবর্তে কিন্তু আমরা প্রোনাউন ইট ব্যবহার করব। আর এখানে কিন্তু কোনো নট নাই, তাইলে একটা নট নেব। তাইলে হবে কি আমাদের ডাজেন্ট ইট। আমরা লিখে ফেলি ডাজেন্ট ইট। এই সাথে কিন্তু আমাদের আজকের লেকচারটা শেষ হয়ে গেল। বাই দি বাই, তোমাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে, তাইলে তাদের জন্য আমার উপদেশ থাকবে যে তোমরা ভিড আইকিউ ব্যবহার করতে পারো। আবারও বলছি, ভিড আইকিউ এটা তোমাকে অনেক সাবস্ক্রাইবার এনে দিবে এবং তোমার চ্যানেলটাকে গ্রো করতে সহায়তা করবে। আমিও ব্যবহার করি। ভিডিওর নিচে ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।